Welcome to my online class. Today I am going to talking about class 5. My name is Khadijatul Kubra, assistant teacher, Tekhuria Government Primary School, Shapahar, Nauba. Today's topic class 5, unit 9, occupations, lesson 5 to 6. My dear students, we have already done 2 classes. We have read about Raju and we learned how he became a firefighter. We have done true, false and language focus and correct the false sentences. Look at the screen, my dear students. We can see activity F, pair work. Write the questions or answers in exercise book. Ask and answer the questions. Pair work, জোড়ায় কাজ. Write the questions. এই প্রশ্নগুলো লেখো or answer অথবা উত্তর দাও in exercise book. অনুশীলন খাতায়। তাহলে কি অনুশীলন খাতায় প্রশ্নগুলো বা উত্তরগুলো তোমার অনুশীলন খাতায় লেখো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং সেগুলোর উত্তর দাও। এখানে বইয়ে কিছু এক্সাম্পলস দেওয়া আছে, আমরা দেখি। হোয়াট ডাজ এ ড্রেস মেকার ডু, মানে একজন ড্রেস মেকার কি কাজ করে। কি কাজ করে একজন ড্রেস মেকার? এ ড্রেস মেকার মেক্স ড্রেসেস, একজন ড্রেস মেকার কি করে? ড্রেস তৈরি করে। তারপরের প্রশ্নটা দেখি। হোয়াট ডাজ এ ফ্রুট সেলার ডু, একজন ফল বিক্রেতা কি করে? কি করে? আমরা জানি সে ফল বিক্রি করে। হি অর শি সেলস ফ্রুট। ঠিক আছে, এখানে হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। হ্যাঁ, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখি। এখানে আছে হোয়াট প্লাস ডু অথবা ডাজ, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এখন দেখো প্রথম প্রশ্নটার সাথে আমরা মিলাই। হোয়াট ডাজ এ ড্রেস মেকার ডু। হ্যাঁ, দেখো স্ট্রাকচারের হোয়াট, স্ট্রাকচারে কি আছে? হোয়াট প্লাস ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। হ্যাঁ, তাহলে হোয়াট, তারপরে ডাজ, ডু অথবা ডাসের ডাস আসছে এখানে। ডাস কেন আসলো? এ ড্রেস মেকার হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে ডাস। যেগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, যেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে দেওয়া আছে, সেগুলোর হচ্ছে আমরা প্রশ্নবোধক করবো এভাবে। ঠিক আছে, হোয়াট ডাজ এ ড্রেস মেকার ডু। তারপরে দেখি হোয়াট ডাজ এ ফিল্ম অ্যাক্টর ডু, একজন ফিল্ম অ্যাক্টর কি কাজ করে? কি কাজ করে? আমরা জানি সে অভিনয় করে। অ্যাক্ট, এ ফিল্ম অ্যাক্টর অ্যাক্টস ইন ফিল্ম, সে একটা কি করে? ছবিতে অভিনয় করে। তারপরে দেখো হোয়াট ডাজ এ বাস ড্রাইভার ডু, একজন বাস ড্রাইভার কি কাজ করে? কি কাজ করে? এ বাস ড্রাইভার ড্রাইভস বাস, একজন বাস চালক কি করে? বাস চালায়। তারপরে দেখো এগুলা সবগুলা প্রশ্নগুলা দেখো একইভাবে স্ট্রাকচারের সাথে মিল আছে। দেখো হোয়াট, তারপরে হচ্ছে প্রথমে আসবে হোয়াট, তারপরে ডু অথবা ডাজ, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে আসবে মেইন ভার্ব। ঠিক আছে, ডু অথবা ডাজ কখন বসাবো? সাবজেক্ট দেখে আমরা ডু অথবা ডাজ বসাবো। সাবজেক্ট যখন হচ্ছে যে উই, আই, ইউ, দে এগুলা হবে তখন হচ্ছে প্লুরাল ফর্ম ডু ব্যবহার করব। আর সাবজেক্ট যখন হি, শি, ইট অথবা রহিম, করিম, সাবিত, সাহাদ এগুলো আসবে তখন হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং তার জন্য সেক্ষেত্রে আমরা কি বসাবো? প্রশ্ন করার জন্য ডাস বসাবো। ঠিক আছে, তারপরের স্টেটমেন্টটা আমরা দেখি। শি রাইটস স্টোরিজ অর পোয়ামস, সে কি করে? গল্প অথবা কবিতা লেখে। এটাকে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি? হোয়াট ডাজ এ পোয়েটেস ডু, মানে একজন কবি কি করে? মহিলা কবি কি করে? কি করে? শি রাইটস স্টোরিজ অর পোয়ামস। এখানে হচ্ছে শি আছে, এই জন্য আমরা পোয়েটেস দিলাম। আর যদি হি থাকতো তাহলে কি দিতাম? আমরা হোয়াট ডাজ এ পোয়েট ডু দিতাম। ঠিক আছে, এরপরে দেখি হি গ্রোস ক্রপস, সে কি করে? শস্য জন্মায়, শস্য ফলায়। হি গ্রোস ক্রপস, এই শস্য ফলায়, আমরা জানি কৃষক। হ্যাঁ, তাহলে কি হবে? হোয়াট ডাজ এ ফার্মার ডু, একজন কৃষক কি করে? দেখো আমাদের স্ট্রাকচারের সাথে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু মিল আছে। হোয়াট এর পরে ডু অথবা ডাজ, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্ব, এবং শেষে কি হচ্ছে? কোশ্চেন মার্ক চিহ্ন দেওয়া আছে। এর জন্য আমরা এটাকে কি বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, পরেরটা কি আছে? হি বেকস ব্রেড, এটা স্টেটমেন্ট দেওয়া আছে, এখানে আমাদের প্রশ্ন করতে হবে। কি হবে বলো দেখি? হোয়াট ডাজ এ বেকার ডু, মানে বেকার কি করে? বেকার হচ্ছে কি করে? বেকস ব্রেড, মানে রুটি তৈরি করে। ঠিক আছে, তাহলে দেখো হোয়াট ডাজ এ বেকার ডু, এটার প্রশ্ন আসবে। আর কি এটার যদি প্রশ্ন থাকে তাহলে উত্তর কি হবে? হি বেকস ব্রেড। ঠিক আছে, সে রুটি তৈরি করে। মাই ডিয়ার স্টুডেন্টস,
look at the screen. We can see activity G, group work. Write the other occupations you know in your exercise book. হ্যাঁ, এখন গ্রুপ ওয়ার্ক, এটা হচ্ছে কি গ্রুপ দলগত কাজ। দলগত কাজে আমরা কি দেখতে পাচ্ছি, রাইট দ্য আদার অন্য পেশা সম্পর্কে ইউ নো, যেটা তুমি জানো, ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন খাতায় অন্য পেশা যেটা সম্পর্কে তুমি জানো সেটা কি করবে তোমরা দলগত কাজে তোমরা সবাই সবার খাতায় আলাদা আলাদাভাবে লিখবে। ঠিক আছে, প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা প্রথমে একজন দেখতে পাচ্ছি যে একজন বিউটিশিয়ান, সে হচ্ছে আরেকজনের কি করছে, চুলে কালার করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বিউটিশিয়ান সম্পর্কে কি বলতে পারি, কাকে বিউটিশিয়ান বলবো, যে বিউটিশিয়ান হচ্ছে শি ট্রেন্ড পারসন, শি ইজ এ ট্রেন্ড পারসন, she take care of clients hair, skin and nails using various কি কসমেটিক্স। ঠিক আছে, তাকে আমরা কি যারা হচ্ছে যে ক্লায়েন্টের চুল, ত্বক এবং নখের যত্ন নেয় তাদেরকে আমরা কি বলবো, বিভিন্ন রকম কি বিউটির প্রসাধনী দিয়ে তারা ক্লায়েন্টদের চুল, ত্বক ও নখের যত্ন নেয়, তাদেরকে আমরা বলি বিউটিশিয়ান। ঠিক আছে, তারপরে এইভাবে সে কি করে, সে টাকা উপার্জন করে, এই জন্য এটা তার পেশা। বিউটিশিয়ান হচ্ছে একটা পেশা, এটা তার অকুপেশন, এবং এই পেশায় থেকে সে কি করে, টাকা আর্ন করে। হ্যাঁ, পরেরটা আমরা কি দেখতে পাচ্ছি, পরেরটা দেখতে পাচ্ছি হচ্ছে ফটোগ্রাফার। হ্যাঁ, ফটোগ্রাফার কি করে, পরেরটা দেখতে পাচ্ছি পেইন্টার। ঠিক আছে, সে কি করছে, পেইন্টার হচ্ছে চিত্রশিল্পী, হি পেইন্টস বিল্ডিংস অ্যান্ড আদার্স স্ট্রাকচার। সে কি করে, বিল্ডিং অথবা অন্য কোনো স্ট্রাকচারে, গঠনমূলক কোনো কিছুতে কি করে, তার হচ্ছে চিত্রকর্ম ফুটিয়ে তোলে। ঠিক আছে, এটা হচ্ছে তাদেরকে আমরা বলছি কি পেইন্টার, হি পেইন্টস বিল্ডিংস অ্যান্ড আদার স্ট্রাকচার। এভাবে কি করে সে হচ্ছে টাকা আর্ন করে, এই জন্য এটা তার পেশা, অকুপেশন। হ্যাঁ, তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফটোগ্রাফার। ঠিক আছে, ফটোগ্রাফার কি করে, টু ক্যাপচার ইভেন্টস, পিপল, অবজেক্টস অর সিনারিজ। ঠিক আছে, সে কোনো প্রাকৃতিক দৃশ্য বা কোনো লোকজনের ছবি তুলে কি করে, টাকা আর্ন করে, এই জন্য তাকে আমরা কি বলছি, ফটোগ্রাফার। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিশারম্যান। ফিশারম্যান কি করে, এ ফিশারম্যান হ্যাজ ভেরিয়াস টাইপস অফ ফিশিং ইকুইপমেন্ট অ্যান্ড টেকনিক্স। সে হচ্ছে বিভিন্ন রকম টেকনিক অ্যাপ্লাই করে কি করে, মাছ ধরে। হ্যাঁ, বিভিন্ন রকম যন্ত্রপাতি এবং বিভিন্ন রকম টেকনিক অ্যাপ্লাই করে, কৌশল অ্যাপ্লাই করে মাছ ধরে। হি সেলস দিস ফিশ ইন দ্য মার্কেট। সেগুলো কি করে, এই মাছগুলো বাজারে বিক্রি করে, এই জন্য এটা তার কি পেশা। ঠিক আছে, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সার। হ্যাঁ, ফ্রিল্যান্সার ইজ এ সেলফ এমপ্লয়েড পারসন হু আর্নস মানি বাই প্রোভাইডিং সার্ভিস টু মাল্টিপল ক্লায়েন্টস। যে হচ্ছে যে টাকা উপার্জন করে, কিভাবে উপার্জন করে, এটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে করতে পারে, বাইরের দেশের বিভিন্ন ক্লায়েন্টের সাথে অথবা কোনো কোম্পানির সাথে সে টাকা উপার্জন করতে পারে, সেটা ঘরে বসেও হতে পারে বা অন্য কোনো অফিসে বসে উপার্জন করতে পারে। হি ইউজেস হিজ স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স টু সার্ভিস হার ক্লায়েন্ট। সে তার কি করে, দক্ষতা আর অভিজ্ঞতা কাজে লাগিয়ে হচ্ছে ক্লায়েন্টের কাজ করে দেয়, এই জন্য তাকে কি বলা হয়, ফ্রিল্যান্সার বলা হয়। ঠিক আছে, পরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা বলবো স্ট্রিট ভেন্ডর। সেটা হচ্ছে যে রাস্তার বিক্রেতা বা ফেরিওয়ালা। হ্যাঁ, আমরা অনেক সময় দেখি যে ফেরি করে ঘুরে বেড়ায়, বিভিন্ন রকম পণ্যদ্রব্য দিয়ে নিয়ে, সেগুলো মূলত সাধারণত খাবার আইটেমই হয় বেশিরভাগ, তাদেরকে আমরা বলবো হচ্ছে স্ট্রিট ভেন্ডর। দে সেলস দেয়ার গুডস ফ্রম এ স্টেশন অর এরিয়া। তারা তাদের কি পণ্যগুলো বিক্রি করে কোনো একটা স্টেশনে, প্ল্যাটফর্মে বা কোনো একটা এলাকায়। হ্যাঁ, দে সেলিং স্ন্যাক্স বাই দি ফুটপাথ। অনেক সময় তারা কি করে, স্ন্যাক জাতীয় খাবারগুলা কি করে ফুটপাতে বিক্রি করে থাকে। আবার অনেকে হয়তো সবজি টবজি বিক্রি করে, মাথায় করে, ঘাড়ে করে, ফেরি করে বিক্রি করে, তাদেরকেও আমরা কি বলবো, স্ট্রিট ভেন্ডর। ঠিক আছে, এছাড়াও আরও অনেক প্রফেশন আছে, সেগুলা হচ্ছে অকুপেশন আছে, সেগুলো তোমরা তোমাদের খাতায় লিখবে। ঠিক আছে, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, উই ক্যান সি অ্যাক্টিভিটি এস, রাইট এ কম্পোজিশন অ্যাবাউট সামওয়ান ইউ নো বাই অ্যান্সারিং দি ফলোয়িং কোশ্চেন্স। রাইট এ কম্পোজিশন, একটা প্রবন্ধ লিখতে হবে, অ্যাবাউট সামওয়ান, কোনো একজন সম্পর্কে, ইউ নো, যাকে তুমি চিনো, বাই অ্যান্সারিং দি ফলোয়িং কোশ্চেন্স, মানে এই নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে। হ্যাঁ, এখন প্রশ্নগুলো আমরা দেখি। হোয়াট ইজ দি পারসনস নেম? হোয়াট ডাজ হি অর শি ডু? হোয়ার ডাজ হি অর শি ওয়ার্ক? What time does he
or she start work? Does he or she like his or her job? Why or why not? What do you think about his or her job? হ্যাঁ, এখন আমরা প্রশ্নগুলোর বাংলা করি। হোয়াট ইজ দি পার্সনস নেম, মানে সেই ব্যক্তিটির নাম কি। হোয়াট ডাজ হি অর শি ডু, মানে সে কি করে। হোয়ার ডাজ হি অর শি ওয়ার্ক, সে কি কাজ করে, কোথায় কাজ করে। হোয়ার ডাজ, কোথায়। হি অর শি ওয়ার্ক, সে কোথায় কাজ করে। হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট ওয়ার্ক, মানে সে কখন তার কাজটা শুরু করে। ডাজ হি অর শি লাইক হিজ অর হার জব, সে কি তার কাজটা পছন্দ করে। হোয়াই, কেন পছন্দ করে। আর যদি পছন্দ করে না থাকে তাহলে কেন, ওয়াই নট, মানে কেন পছন্দ করে না। 6 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ অর হার জব, মানে তুমি তার কাজটা সম্পর্কে কি মনে করো। এরপরে আমরা দেখি এই প্রশ্নগুলো থাকবে একটা আমরা কম্পোজিশন লিখবো যেখানে এই প্রশ্নগুলোর উত্তর থাকবে, কিন্তু আমরা একটা কম্পোজিশন লিখবো, এটা আলাদা আলাদাভাবে উত্তর দেওয়া নয়, এটা একটা প্রবন্ধই আমরা লিখবো। ঠিক আছে, দেখি এখন তোমরা তোমাদের মতো করে ট্রাই করবা। দি পারসন আই নো, মানে আমি সেই লোকটিকে, আমি যাকে চিনি তার সম্পর্কে একটা কম্পোজিশন। Name is MD Shafiullah Nawaz. He is a doctor. He works at Rajshahi Medical College Hospital. He starts his work at 8 a.m. He returns home at around 2 p.m. He likes his job because he helps the sick and injured people. He has to do a lot of works in hospital. He has to handle many types of people. It's difficult to stay in this profession without patience. ঠিক আছে, এখন আমরা প্রশ্নগুলো দেখি। তার আগে আমি প্যাসেজটার অর্থ করে দিই। আই নো এ পারসন, আমি একজন ব্যক্তিকে চিনি। হিজ নেম ইজ এমডি শাফিউল্লাহ নেওয়াজ, তার নাম শাফিউল্লাহ নেওয়াজ। হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। হি ওয়ার্কস অ্যাট রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল, সে বা তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করে। হি স্টার্টস হিজ ওয়ার্ক অ্যাট 8 a.m. তিনি তার কাজ 8টার সময়, সকাল 8টায় শুরু করে। এম হচ্ছে সকাল, হ্যাঁ, আর পিএম হচ্ছে দুপুর 12টার পরে আমরা পিএম বলবো, আর রাত 12টার পরের টাইমটাকে আমরা কি বলবো, এম। তাহলে সে সকাল 8টায় বা তিনি সকাল 8টায় তার কাজ শুরু করে। হি রিটার্নস হোম অ্যাট অ্যারাউন্ড 2 p.m. তিনি বাসায় ফিরে দুপুর 2টায়। হ্যাঁ, হি রিটার্নস হোম, তিনি বাসায় ফিরে at around 2 p.m. মানে দুপুর 2টার সময়। হি লাইকস হিজ জব, সে তার চাকরি পছন্দ করে বা তিনি তার চাকরি পছন্দ করে। আমরা সে বলবো না, আমরা তিনি বলবো, কারণ সম্মানী ব্যক্তিকে তিনি বলা হয়, সে না বলে। ঠিক আছে, হি লাইকস হিজ জব বিকজ হি হেল্পস দ্য সিক অ্যান্ড ইনজুর্ড পিপল, তিনি তার চাকুরিটা পছন্দ করে কারণ হি হেল্পস দ্য সিক, তিনি কি করে, অসুস্থদের সেবা করে, এবং ইনজুরিড, যারা আহত হয় সেই সকল রোগকে তিনি কি করে, সেবা দান করে। এই জন্য তিনি তার কাজটা কি করে, পছন্দ করে। হি হ্যাজ টু ডু এ লট অফ ওয়ার্কস ইন হসপিটাল, তাকে কি করতে হয়, হাসপাতালে অনেক ধরনের কাজ করতে হয়। ঠিক আছে, হি হ্যাজ টু ডু এ লট অফ ওয়ার্কস মানে অনেক ধরনের কাজ ইন হসপিটাল, হাসপাতালে করতে হয়। হি হ্যাজ টু হ্যান্ডেল মেনি টাইপস অফ পিপল, হি হ্যাজ টু হ্যান্ডেল মানে তাকে কি করতে হয়, মেনি টাইপস অনেক ধরনের পিপল মানে হচ্ছে জনগণকে কি করতে হয়, সামলাতে হয়। হ্যাঁ, হ্যান্ডেল এখানে হচ্ছে সামলিয়ে নিতে হয়। ইটস ডিফিকাল্ট টু স্টে, এটা হচ্ছে খুবই কঠিন। টু স্টে মানে এখানে অবস্থান করা, এখানে বলতে অবস্থান করা বলতে কি, কোথায় অবস্থান করা বলছে, ইন দিস প্রফেশন মানে এই প্রফেশনে থাকাটা, উইদাউট পেশেন্স ধৈর্য ছাড়া এই প্রফেশনে মানে কাজ করাটা খুবই কষ্টকর। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? If you do not understand something, you will see the previous class. My dear students, let me know your problem and topic in the comment. I will try to cover them. If you like my class, subscribe my channel. এছাড়াও এই ক্লাসটির পিডিএফ লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। That's all for today. Thank you for being with me.